মর্নিং, শুভ সকাল সব বন্ধুরা, সব বোনেরা, কেমন আছো? আমরা ভালো আছি। Good morning, my Mr. Wine people, and welcome to another day of our life. সকালে মা উঠেই অ্যাজ ইউজুয়াল লেগে পড়েছে কাজকর্মে, তার যেটা করণীয় সেগুলো। আর আমি বানিয়ে দিয়েছি মাকে চা। আর সকাল সকাল মা আমার জন্য টিফিন বানিয়ে দিয়েছে। এই টিফিন বক্সগুলো সব স্কুলের, ওরা কিছু না কিছু দিত আর আমার কাছে টিফিন বক্সগুলো জমা হয়ে যেত। তা 3টে টিফিন বক্সে নিয়েছি চাউমিন সবার জন্য। আর আমার সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই মেথি দানা আর হচ্ছে এই মেথি জল, সারা রাত ভেজানো ছিল, এটাকে আলাদা করেছি, এটাই খাবো। আর খালি টিফিন না, তার সাথে মা সকাল মানে দুপুরে কী করবে সেটা প্রিপারেশনে স্টার্ট করে দিয়েছে। তা আমি তাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যেই সময় আমি বেরোবো সেই মানে স্কুলে যাওয়ার টাইমে আমার বৃষ্টিটা শুরু হয়েছে, এত মানে হেঁটে যাই, এই জন্য আমার খুব সমস্যা হয়। তো দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে স্কুলে যাওয়া যাক। আর টিফিনে আর কী থাকবে, টিফিন বক্স শর্টস অবশ্যই সবাই ফলো করবে। আসছি আমি, টাটা, বাই। খুলতে হবে, হাঁপিয়ে গেছো? সকাল থেকে চলছে কাজ। এত বড় ঘর, পরিষ্কার তো করতেই হবে। এতগুলো টয়লেট বাথরুম পরিষ্কার করতে করতে হালত খারাপ হয়ে যায়। সকাল মনে হয় 5টা, 5:30 থেকে শুরু। खुद का घर घिसना तो पड़ेगा ही। করতেই হবে। বাড়িতে জঙ্গল হয়ে গেছে বৃষ্টির দিন, আশেপাশে সব পোকামাকড় দিয়ে সব পরিষ্কার নিয়েও কোনো লাভ নেই, আবার হবে। ওই নিজে নিজে করলাম সব পরিষ্কার, রান্না বান্না কমপ্লিট, রান্না কমপ্লিট, বাথরুম পরিষ্কার কমপ্লিট, ঘর দুয়ার ঝাড় পোছ কমপ্লিট সব। আর আমি স্কুল থেকে আসার পর থেকে খ্যাট করেই যাচ্ছে আমার উপরে, এটা পরিষ্কার নিই, ওটা পরিষ্কার নিই, এটা নিই। আমি যতটা পারি করি, এখন মার চোখে তো বেশি নোংরা মনে হয় সব কিছু। হ্যাঁ, একটু মাঝখানে একটুখানি শরীরটা খারাপের জন্য বেশি করতেও পারিনি, ঘর দর একটু নোংরাও হয়েছিল, তাই মা রেস্ট না নিয়ে আসে এখানে রেস্ট করতে, কিন্তু রেস্ট নেয় না। রেস্ট নিয়ে ঘর দোয়ার পরিষ্কার করে এই চলে। সকালবেলা উঠে আমাকে টিফিন করে দেওয়া, দুপুরে লাঞ্চ প্রিপেয়ার করা, আসার আগে আমি দেখি সব কমপ্লিট হয়ে গেছে। তা আজকে লাঞ্চে কি বানিয়েছো স্পেশাল? পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি। ও, এইটা অনেক দিন ধরে যে খাবো করছিলাম। আর লোটে মাছ, আলু বেগুন, যেরকম আমার ফেভারিট, যেটা গোটা লোটে মাছ হবে। অনেকে লোটের ঝুড়ো খায়, গোটা খায় না, বাট আমার এরকম খেতে ভালো লাগে। দ্যাটস ইট। সব আমার মনপসন্দ রান্না হয়েছে, যেটার জন্য আমি ওয়েট করে থাকি যে কবে মা আসবে, কবে এইসব খাওয়া হবে। নর্মালি তো এটা ওটা খাওয়া হয়, বাট কিছু কিছু জিনিস না, তুমি যতই নিজে করো না কেন, মার হাতে যে জিনিসটা একটু বেশি ভালো লাগে। এই জন্য ঘ্যাটটা আমি ভাবছিলাম করবো, বাট করিনি। আমি ওয়েট করছিলাম মার জন্য, যে মা এসেই ঘ্যাটটা করবে। তো তরকারি খেয়ে পেট ভরে যাবে। ছোটো মেয়ে এবার আসতে পারলো না, কাজের চাপ আছে। এবার শুনেছে, ওটা আমার জন্য পাঠিয়ে দিল। ওকে বলেছিলাম আসার কথা, ও আসতে পারল না, তো মনটা খারাপ হলো। ঠিক আছে, আমার জন্য আমি তখন আসবে, কিছু করার নেই। সো আমার ইয়ামিলিশিয়াস লাঞ্চ আমরা এনজয় করি। আর মা খেয়ে দিয়ে আজকে যাবে আমার মাসিকে দেখতে। আমার মাসি একটু অসুস্থ আছে, খুবই অসুস্থ, ওকে দেখতে যাবো, তারপর একটু চালিয়ে যাবো, তারপরে নিজের একটু ডক্টর দেখানো আছে, সেগুলো দেখিয়ে রাত্রে দেখা হবে।
বিকেলে মা চলে গেছিলো চাকদাতে, আমার মাসির বাড়ি। আমার মাসি একটু অসুস্থ ছিল দেখে তাই, আর হচ্ছে একটু চাকদায় কাজও ছিল, সেই কাজ কমপ্লিট করতে গেছিলো। আর আমি গেছিলাম পড়াতে, আর পড়িয়ে এসে আসার সময় নিয়ে এসেছি ফুচকা পার্টি। ফুচকা পার্টি হচ্ছে। আমার যে যে কাজগুলো একটা একটা করে করলাম, একটু বাকি আছে, দুদিনের মধ্যে কমপ্লিট করবো। আর আমার দিদি খুবই অসুস্থ, হসপিটালে ছিল। আমার মাও অসুস্থ, একটু দেখে আসলাম, চাকদার কাজটাও করে আসলাম, দিদিকেও দেখে আসলাম। তা ওখানে বেশি টাইম দিতে পারিনি, আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। খুবই অসুস্থ, মানে এত অসুস্থ বলার মতো নেই। হসপিটালাইজ ছিল। হ্যাঁ, দুবার হসপিটালে ছিল, দেখে আসলাম আর কি। আর আমার তো কিছু করার নেই, দেখে আসলাম। তো আজকে আসার সময় মাকে বললাম তুমি কী খাবে, ফুচকা খাবে? বললো কি হ্যাঁ, কালকে তো চপ এনেছিলাম, তো আজকে এনেছি ফুচকা। এই জল দিয়ে খাও, এখানে ডুবিয়ে। ফুচকাটা সেই ঝাল হয়েছে, আমি বুঝতে পারি না, আমি তো ঝাল খাই না। তোমার লাগে ঝাল? বাবা, শুকনো খাবো, আমি তো খাবোই না। আমরা ফুচকা পার্টি এনজয় করি, তারপরে ডিনারের কথা হচ্ছে। আমরা ডিনার করতে বসে পড়েছি, আর আজকেও আমাদের সেম কালকের গোলা রুটি। একটু ব্যাটার ছিল, তা মাকে বললাম রাত্রে গোলা রুটি করে দিতে। আর তার সাথে আছে লোটে মাছ নিয়েছি, আর মা একটু ভাত খাবে। অ্যাজ ইউজুয়াল মার একটু রাত্রে ভাত লাগে। আজকে ডিনার গোলা রুটি। মা বলছে কালকে থেকে গোলা রুটি খেয়ে যাচ্ছি। খাও, একটু ব্যাটারটা রয়েছে, নাহলে এটা নষ্ট হয়ে যেত। তার জন্য মাকে বললাম গোলা রুটি করে দাও। আর রাত্রে তো আমি ভাত খাই না, সো গোলা রুটি আর লোটে মাছেরটাও অদ্ভুত কম্বিনেশন বটে। সব কিছুতেই সব কিছু খাওয়া যায়, পেট ভরা নিয়ে কথা। মা চাকদায় গেছিলো, রথের মেলা। আজকে উল্টো রথ। অ্যাকচুয়ালি এই বছর শুনলাম 2 দিন উল্টো রথ হয়েছে, সোমবারও হয়েছে আর আজকে মঙ্গলবারেও হয়েছে। তো ওখানে গিয়ে জিলিপি এনেছে, দেখছে যে আমার বড় মেয়ে ভালো খাচ্ছে, তার জন্য আবার জিলিপি এনেছে। যে হ্যাঁ, এখন ঠুসতে থাকো আমাকে, যত বড় ঠুসতে থাকো। যতই আমি ভাবছি যে না আমি ব্যাক অন ট্র্যাক চিল্লাই না কেন, আমি ট্র্যাকের ধারে পাশেও যেতে পারছি না, ব্যাক অন ট্র্যাক তো দূরের কথা। খেয়ে নিও, কী করবো। বাট আমার খাওয়া দাওয়া না খুব একটা বেশি না, যে কারণ কোয়ান্টিটিতে খুব কম খাই, একটু আমার চুচুর বুচুর করে খুব শখ আছে। অল্প অল্প আমার চকলেটস, চানাচুর, আমার বাড়িতে কোনো চকলেট চানাচুর থাকলে আমার বাড়িতে কেউ খায় না, কেউ না, জাস্ট আমি খাই অল্প অল্প করে। মা খেয়ে দিয়ে গেছিলো একটু রাস্তায় হাঁটতে, এখন আসছে, দেখা করাচ্ছে। তো তুমি ভালো মতন জানো আমি ডায়েটে আছি। উল্টো রাতের জিলিপি, আমি ভালো মতন জানো। রাতের জিলিপি খেতে পারিনি, এই জন্য উল্টো রাত থেকে জিলিপি এনেছি। খাও। কিছু করার নেই, এটা 2-3-4 দিন এরকম হবে, পরে সব ডায়েট শুরু করবে। ডায়েটটা তোমার শুরু হবে, আমার কবে থেকে শুরু হবে তার ঠিক নেই। না, ডায়েট আমি করি না, যেটুকু আমি। আচ্ছা, অ্যানি সরকার দিদি ভাই আছে একজন দিল্লি থেকে, জানতে চেয়েছিল হচ্ছে ইয়ের রেসিপি, পাটিসাপটার রেসিপি। তো সেটা তো এখন সম্ভব হচ্ছে না ডিউ টু টাইম, আর অ্যারেঞ্জ করার একটা ব্যাপার আছে। তো সে বলেছে যে তোমাকে মানে জাস্ট মুখে বলে দিতে কত কি প্রপোর্শনে কি মানে ইয়ে করতে হবে। তো সেটা তুমি যদি একটু বলে দাও, আর পরে আমরা না একদিন বানিয়ে দেখাবো, সেটা পরে নেক্সট টাইম যবেই আসবে। 200 গ্রাম মতন চালের গুঁড়ো রেডিমেড পাওয়া যায়। 200 গ্রাম চালের গুঁড়ো দিলে তার থেকে পরিমাণ কম হচ্ছে সুজি। কতটা পরিমাণ কম? তো পরিমাণ ধরো একটা আইডিয়া 50 মতন, 100 দিতে হবে না, 50 এর মতন দিলেই হয়ে যাবে। আর ময়দার পরিমাণটা একটু বেশি দিতে পারো, 100 মতন ময়দা দিলে 200 চালের মধ্যে। ময়দা দিয়ে ঠান্ডা দুধ দিয়ে ওটাকে ব্যাটারটাকে চিনি দিয়ে আর একটু নুন দিয়ে ব্যাটারটাকে, যেমন তোমরা ধোসা করো, অনেকেই ধোসা করতে জানো, ওইরকমভাবে ব্যাটারটাকে গুলিয়ে রাখবে, কিছুক্ষণ টাইমে ওকে রেস্ট দেবে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে
তুমি যেমন ধোসা করে তেমনভাবে ইয়েটা গুলিয়ে দিলে এই হাতার পিঠ দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে হচ্ছে নারকেলটা আগে নাড়ু যেমনভাবে বানায় সেই নারকেল কুড়িয়ে গুড় দিয়ে জাল দিতে হবে, নারকেল কুড়িয়ে গুড় দিয়ে, আর ক্ষীরেরও হয়, হ্যাঁ ক্ষীর ক্ষীরেরও হয়, তোমরা ক্ষীর দিয়েও করতে পারো, ক্ষীরের পুর দিয়ে করে দিতে পারো। আর নারকেলটাও কি ওটা নাড়ুর মতন পাক দিতে হবে, গুড় দিয়ে ওটা কুড়িয়ে ভালো করে পাক দিয়ে অল্প অল্প করে দিয়ে তুমি ওটাকে বটে দিলে, সিম্পল, কোনো ইয়ে নেই। আর ফ্রাই প্যানে অবশ্যই করবে, ভালোভাবে উঠে যাবে, নাহলে অন্য কোনো জিনিসই খেলে কি চিপকে যায়। ভালো ফ্রাইং প্যানটা দরকার। ভালো ফ্রাই প্যানে করলে ফটাফট করে উঠে যায়, একটা চামচি দিয়ে আস্তে আস্তে ইয়ে করবে, উঠে যায়। তাহলে রেসিপিটা জানা হয়ে গেছে পাটিসাপটার, এইবার হলো না, নেক্সট টাইম আমি ডেফিনেটলি ট্রাই করব। আর লোটে মাছের বড়া হচ্ছে আমি অলরেডি শেয়ার করেছিলাম হচ্ছে ইয়েতে বৃষ্টি ভেজা গ্রামের রাস্তা যে ভিডিওটা আছে, সেই ভিডিওতে আমার লোটে মাছের রেসিপিটা শেয়ার করা আছে। আর যদি আরও ভালো করে দেখতে চাও তাহলে অবশ্যই আমি পরের বার আমি বানিয়ে দেখাবো। আর আমার বাড়িতে লোটে মাছের বড়া আমিই বানাই, এই জন্য এই রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তো আমাদের মিক্সচার মাইন্ড ফ্যামিলি 7K টাচ করে গেলে একটু আগে। কংগ্রাচুলেশন টু ইউ অল, তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় কিন্তু এটা সম্ভব। আর খুব আগে এরকমভাবে আমরা বাড়তে থাকবো। আর সব থেকে বড়ো কথা, এটা সিরিয়াস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের কিন্তু যে ভালোবাসা তোমরা দিচ্ছ তার জন্য কিন্তু আমার এডুকেশন এগোচ্ছে। সত্যি কথা বলতে ইউটিউব থেকে যে রেভিনিউ জেনারেট হচ্ছে বা হবে সেটা আমার কিন্তু পুরোপুরি এডুকেশনে যাবে, মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নোয়িংলি আননোয়িংলি তোমরা কিন্তু প্রত্যেকে একটা মেয়েকে এগোতে সাহায্য করছো। আর হচ্ছে এটা তোমাদের শুনেও খুব খুশি লাগবে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কোনোদিন রেভিনিউ বা এইসব নিয়ে কিন্তু কথা বলি না, বাট আমি ভাবলাম যে তোমাদেরকে বললে সবাই খুব খুশি হবে। বললাম যেরকম নোয়িংলি আর আননোয়িংলি তোমরা কিন্তু একটা মেয়ের এডুকেশনের পেছনে খরচ করছো। ভবিষ্যতে আমিও যেন আমার মিক্সচার মাইন্ড ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি সেরকমই একটা ইচ্ছে রইল আমার। তোমরা যেরকম আমাকে সাপোর্ট করছো, আমিও আমার মিক্সচার মাইন্ড ফ্যামিলিকে ভবিষ্যতে গিয়ে সাপোর্ট করতে চাই সেরকম একটা জায়গাতে পৌঁছে। সো এতক্ষণ পাশে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমার ফ্যামিলিকে ভালোবাসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড লটস অফ লাভ টু ইউ অল। আর হচ্ছে কালকে ছুটি নিয়েছি, কালকে স্কুল ছুটি আছে মহরমের, বাট টিউশন ছিল, বাট কালকে ছুটি নিয়েছি। আমি সারাদিন আমার মার সাথে থাকবো বলে কিছু রেসিপিস আছে যেটা মা তো শ্যুট করতে পারবো না, তাই মাকে হেল্প করার জন্য আমি কালকে সারাটা দিন মাকে দিচ্ছি। সো কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে, ভালো ভালো রেসিপি আসতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লাভিং মি, অ্যান্ড আই লাভ ইউ অল মাই মিক্সচার ম্যান পিপল। গুড নাইট।